এখনও শেখ হাসিনার নাম নাই প্রেস কনফারেন্সে। আশ্চর্য ব্যাপার, মানে তসবি গুনতে গুনতে তসবি এখনও শেষ হয় না, এখনও শেখ হাসিনার নাম নাই। তো তারা কাদের সাথে ছিল? মাহমুদ ভাই, শেখ হাসিনা সরি ন্যাশনাল স্পোর্টস মারা গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বোর্ডের আশেপাশে কাছে দিলে কেউ বিরতে পারে নাই। যারা সিন্ডিকেটের মধ্যে ছিল তারাই ঢুকতে পারছে। তো তারা এখনো কিভাবে আছে? আগের কথা টেনেন না, আর রিকোয়েস্ট। উনি মিডিয়া ডিপার্টমেন্ট দেখে, উনি জানে না। তো তাহলে উনি ওখানে উত্তর দিতে বসছে কেন শেখ হাসিনা তসবি গুনতে? মানে এইটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না, আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা। এখনও শেখ হাসিনার নাম নাই প্রেস কনফারেন্সে। আশ্চর্য ব্যাপার, মানে তসবি গুনতে গুনতে তসবি এখনও শেষ হয় না, এখনও শেখ হাসিনার নাম নাই। তো তারা কাদের সাথে ছিল? গত বোর্ডের এগুলা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি কেউ ইলেকশন হয়েছিল কোনো? এটা তো সিলেকশন। সিন্ডিকেটের মধ্যে যারা যারা অ্যাপ্রুভ তারা জয়েন দিয়েছে এই বোর্ডের মধ্যে। এটা লুকাচুরি কিছু না। এই বোর্ডের আশেপাশে কাছে দিলে কেউ বিরতে পারে নাই। যারা সিন্ডিকেটের মধ্যে ছিল তারাই ঢুকতে পারছে। তো তারা এখনও কিভাবে আছে? আমাকে তো নিয়ে হয়তো বা প্রশ্ন করতে পারে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এগুলো বাকিদেরটা কি হয়েছে? বাকিদেরটা কি হয়েছে? তারা 2 দিন আগে ফারুক আহমেদকে অ্যাপ্রুভ করছে, আর এখন ফারুক আহমেদ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। ফারুক আহমেদ করছেটা কি? 400 কোটি টাকা না 500 কোটি টাকা এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে ইন্টারেস্টের জন্য নিছে। এই টাকা কি ওনার পকেটে গেছে? হ্যাঁ, বিপিএলে যদি লাভ দিয়ে থাকে এই টাকা ওনার পকেটে গেছে। ফ্র্যাঞ্চাইজি ওনাদেরকে 55 লাখ টাকা করে যে রেভিনিউ শেয়ার করতেছে এই টাকা কি ওনার পকেটে যাচ্ছে? হ্যাঁ, আপনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরকে জিজ্ঞেস করেন তারা খুশি নাকি না। 55 লাখ টাকাও তো মেক্স এ ডিফারেন্স। ইট মাইট বি এ স্মল ফিগার, বাট তারপরেও ইট মেক্স এ ডিফারেন্স। নাইমা হচ্ছে কানামা ভালো। অতীতের যেই ডিরেক্টরসরা আছে এখনও প্রেজেন্ট আছে, আমি তো তাদেরকে বিশ্বাস করি না। আমার একজন লোকের সাথেই কথা হতো, দ্যাট ইজ ফারুক আহমেদ। আপনারা যা যা দায়িত্ব দিয়ে বলছেন, তারা তো আমার সাথে তো কোনো সময় কেউ এসে যোগাযোগ করেনি, আমার সাথে তো কেউ কথাও বলতে আসেনি। ওয়াই? আমি তো তাদের মানা করিনি। আমি এখন হয়তো বা বলছি আপনাকে, না ফারুক আহমেদ ইজ নট দেয়ার, হি ইজ গন, না বুলবুল ভাই ইজ দেয়ার। ঠিক আছে, এখানে আমি মিডিয়াতে দেখছি যে তারা কোনো সহযোগিতা করতে আসতো না ফারুক ভাইকে, বা ফারুক ভাই তাদের সাথে কোনো কিছু ডিসকাস করতো না। এটা তো ভাইস ভার্সা। তারাও তো কোনোদিন ফারুক আহমেদকে ট্রাস্ট করতে পারবে না, ফারুক আহমেদও তাদেরকে কোনোদিন ট্রাস্ট করতে পারবে না। আরও স্পেশালি অ্যাট দিস পয়েন্ট যেখানে দুদক যাচ্ছে, এই যাচ্ছে, গত বোর্ডের কত কিছু হয়েছে। তো আমার একটা প্রশ্ন আছে, গতবার আমি আপনাদের একটা প্রেস কনফারেন্স যেটা দেখলাম, যে ওখানে বলা হচ্ছে যে গত বোর্ডেও কী হয়েছে না হয়েছে তারা জানে না। তো দুদকের ওখানে অনেক কিছু ফাইন্ডিংস এসেছে না? তো এই ওনারা জানতো না এগুলা? দুদকের যে অ্যালিগেশনসগুলো এই মুহূর্তে আসছে, এই অ্যালিগেশনসগুলো কি ওনারা জানতো না আগে? গত যখন হচ্ছিল কেউই জানতো না এটা হতে পারে? হ্যাঁ, তখন তো নিশ্চয়ই সবাই এক ছিল, মিল ছিল, ভালো ছিল, মিলেমিশে কাজ করতো, সব কিছু হতো। তো তখন যেই 2 নম্বরে এদিক ওদিক যেগুলো অ্যালিগেশনস এখন আসছে দুদকের থেকে, তো ওনারা কেউ কিছু জানতো না। ইজ ইট রিয়েলি পসিবল? এখন ফারুক আহমেদের 400 কোটি টাকার এফডি যেখানে সাইনও করা আছে, তারপরেও এখন বলতেছে কেউ কিছু জানে না। এগুলো আশ্চর্য না ভাইয়া? এগুলা দিস হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, দিস হ্যাজ টু বি কোয়েশ্চেন। এগুলো প্রশ্ন করা উচিত। এগুলো আমার চেয়ে ভালো আপনারা জানেন।